হ্যালো ফ্রেন্ডস, সিপ্রাস গার্ডেনের পক্ষ থেকে সকলকে জানাই শুভ সকাল। আজকের টপিক থাকবে ওয়াটার ম্যানেজমেন্ট। এই সময় বর্ষাকালে আমরা ওয়াটার ম্যানেজমেন্ট কিভাবে করব, বিশেষ করে গোলাপ গাছের জন্য। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট। আমরা সারা বছরই যে সমস্ত খাবার দিয়ে থাকি গোলাপ গাছেতে, তার থেকেও সব থেকে বড় পার্ট হচ্ছে ওয়াটার ম্যানেজমেন্ট। গোলাপ গাছ ভালো করতে গেলে প্রথম হচ্ছে ওয়াটার ম্যানেজমেন্টটা মোস্ট ইম্পর্টেন্ট। ফুল সানলাইট, তারপর ফিডিংটা 3 নম্বর পার্টেই আমরা রাখবো। ফিডিং কিন্তু 1 নম্বর কখনোই নয়। আমরা যদি গোলাপ গাছকে ঠিকমতোভাবে যদি ওয়াটার ম্যানেজমেন্টটা না করতে পারি, কখনোই কিন্তু ভালো ফুল করতে পারবো না। সবথেকে বড় কথা, ফুল অনেক পরে, ভালো গাছ করতে পারবো না। ভালো গাছ করতে গেলে গোলাপ গাছকে কিভাবে আমরা ওয়াটার সাপ্লাই দেব, কোন সময় কতটা পরিমাণ দেবো, সেটা আগে জানতে হবে। তো আমার বাগানে, আমার অভিজ্ঞতায়, আমার যতটুকু নলেজ আছে, সেই নলেজটা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি, যে কিভাবে আজকে এই সময় বর্ষাকালে আমরা ওয়াটার ম্যানেজমেন্ট করব। বিশেষ করে জুন মাস পর্যন্ত বা জুলাই মাসের 15 তারিখ পর্যন্ত আমরা যেভাবে গোলাপ গাছকে জল দিয়ে এসেছি, সেইভাবে কিন্তু আর জল দিলে হবে না। জুলাই মাসে 15 তারিখের পর থেকে ধীরে ধীরে জলের দিকটা আমাদেরকে সম্পূর্ণভাবে কন্ট্রোল করতে হবে। আগস্টের 15 তারিখের পর থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত বাগানিরা আছে, একটা বড় গাছ ডরমেন্সির দিকে যায়। আর ওয়েস্ট বেঙ্গলের বাইরে যে সমস্ত বন্ধুরা আছে, তাদের ক্ষেত্রেও বলছি, বাগানে যে গাছ আছে জুলাই মাসের শেষের দিক থেকেই কিন্তু ডরমেন্সির দিকে যায়। গাছ যখন ডরমেন্সির দিকে যাবে, তখন জলটাকে খুব কম দিতে হবে। যে গাছ গরমকালে সামার সিজনে আমরা 4 থেকে 5 বার, বিশেষ করে সিন্ডার মিডিয়ার ক্ষেত্রে সাওয়ারিং করিয়েছি, ফুল সাওয়ারিং, সেটা তো এখন কখনোই করা যাবে না। উপর থেকে জল সাওয়ারিং করা এখন টোটাল স্টপ। গোলাপ গাছকে এখন স্নান করানো যাবে না, বেবি প্ল্যান্ট হোক বা বড় প্ল্যান্ট হোক, এই পদ্ধতি সকলকেই কিন্তু মেনটেন করতে হবে। এবার বলি, বেবি প্ল্যান্ট যেগুলো আছে, সেগুলোর ক্ষেত্রে কখনোই কিন্তু ডরমেন্সিতে যাবে না। 1 বছরের ঊর্ধ্বে, অর্থাৎ 1 বছর বলাটাও ভুল, 1.5 থেকে 2 বছরের ঊর্ধ্বে যে সমস্ত গাছগুলো আছে, সেগুলো কিন্তু ডরমেন্সির দিকে যাচ্ছে। যে সমস্ত গাছগুলোর বয়স 4 মাস, 5 মাস এবং 1 বছর, 2 মাস, 3 মাস, সেই সমস্ত গাছ কিন্তু ডরমেন্সির দিকে যাবে না। যে গাছগুলো আজকে জল কন্ট্রোল করতে পারবে, সেই গাছগুলোই কিন্তু আগামী দিনে ভালো ফুল দেবে। প্রথমত বলি, সামার সিজনে, গ্রীষ্মকালে যে গাছটিকে আমি 3 থেকে 4 বার সাওয়ারিং করিয়েছি, সেটা মাটির মিডিয়াতেই হোক বা সিন্ডার মিডিয়াতে হোক, তখন জলের প্রয়োজনীয়তা ছিল। সাওয়ারিং না করলে গাছের নতুন ব্রাঞ্চ শুকিয়ে যাচ্ছিল, উপরে ফিডার রুট শুকিয়ে যাচ্ছিল। কিন্তু এখন এই রেনি সিজনের সময়, বিশেষ করে বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প, তার সাথে যখন তখন বৃষ্টি, সেই দিকটা লক্ষ্য রেখে আমাদেরকে কিন্তু গাছেতে জল দিতে হবে। তবে এখন গাছের সাওয়ারিং বন্ধ থাকবে, মিডিয়াতে জল আমরা চেক করে বুঝে দেব। সিন্টার মিডিয়ার ক্ষেত্রে জল যদিও ভাসিয়ে দিয়ে দিলাম, কিন্তু মাটির মিডিয়ার ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, যদি মাটি ভিজে থাকে, যদি মাটির মধ্যে, মিডিয়ার মধ্যে ময়েশ্চার থাকে, তাহলে কিন্তু ফিডিং এবং জল আপনাকে বুঝে দিতে হবে যে গাছ কি চাইছে। যদি মিডিয়া শুকনো হয়, তবেই কিন্তু আপনি গাছে জল দিতে পারবেন। ওয়েদার অবশ্যই এখন দেখে আপনাকে জল দিতে হবে। সকালে প্রত্যেকটা দিন বাগানে আমরা যেভাবে জল সাপ্লাই দিই গাছকে, সেইভাবে দুম করেই যে দিয়ে দেবো, সেটা করলে হবে না।
আবহাওয়া সম্পর্কে একটু সচেতন থাকুন। গাছের গোড়ায় জল দেবার আগে একবার লক্ষ্য করুন যে বৃষ্টি কখন নামতে পারে, সেই বুঝে গাছকে জল দিন। দুপুরে যদি কচি নরম ব্রাঞ্চগুলো একটু ঝুঁকে যায়, তাহলেও কিন্তু জল সঙ্গে সঙ্গে দুম করে দিয়ে দেবেন না। লক্ষ্য করুন ওই গাছটি একদম জল কতটা প্রয়োজন আছে সেই বুঝে দিন। যদি দেখেছেন যে মিডিয়া সত্যিই ময়েশ্চার আছে অথচ নরম কচি ব্রাঞ্চটি ঝুঁকে যাচ্ছে, সেক্ষেত্রে আমি বলবো স্প্রেয়ার মেশিনের মাধ্যমে ওই নরম কচি ব্রাঞ্চটাকে একটু স্প্রে করে দিন জল দিয়ে। বা সন্ধে পর্যন্ত দেখবেন যে গাছটি বিকেলে বা দুপুরে ঝুঁকে যাচ্ছিল, সন্ধ্যের পর কিন্তু সেই ব্রাঞ্চটি আবার তরতাজা হয়ে গেছে। দুপুরে রোদ্দুরের কারণেই হয়তো একটু গাছটা ঝিমিয়েছিল, বিশেষ করে নতুন ব্রাঞ্চটি। মিডিয়া কিন্তু দেখুন ময়েশ্চার আছে, জলের প্রয়োজনীয়তা নেই, সেই দিকে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এই সময় ফাঙ্গিসাইড মাঝে মধ্যেই কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে। কারণ কেন? বাতাসে জলীয় বাষ্প প্রচুর পরিমাণে রয়েছে, কখনো মেঘ, কখনো বৃষ্টি, কখনো প্রচণ্ড পরিমাণে রোদ্দুর। এই রোদ্দুরের গরম এবং বৃষ্টির খেলা সবসময় যে চলছে, যখন তখন নতুন পাতার ওপরে বা গোলাপের পাতার ওপরে একটা ট্রেস পড়ছে, সেই ট্রেস থেকে বাঁচাতে গেলে অবশ্যই ফাঙ্গিসাইড আমরা ব্যবহার করব। কারণ কেন? যখন বৃষ্টি হচ্ছে, সে ঠান্ডা জলের অনুভূতিটা পাচ্ছে, আবার প্রচণ্ড যখন গরম হয়ে রোদ্দুর উঠছে, রোদ্দুরে নরম কচি পাতাগুলো ঝুঁকে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, এর কারণে একটা ফাঙ্গাল এফেক্ট গাছের মধ্যে পড়ছে। আর এই সময় বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প, যার কারণে গোলাপ গাছের পাতা এই সময় হলুদ হয়ে যাবে, গাছে পাতা প্রায় থাকবেই না, গাছের পাতা সমস্ত পড়ে যাবে, গাছ ন্যাড়া হয়ে যাবে। এই দিকে একটু লক্ষ্য রাখতে হবে অবশ্যই। এই জিনিসগুলো আমরা যদি মেনটেন করতে পারি, আগামী শীতে কিন্তু আমরা খুব ভালো ফুল পাবো। আর বলি আরও একটা কথা, এই সময় যদি আমরা ওয়াটার ম্যানেজমেন্টে যদি কন্ট্রোল না করি, গাছ কিন্তু ডাইব্যাক নেবে। যে গাছটির পাতা সম্পূর্ণ পড়ে গেছে, পুরো ন্যাড়া হয়ে গেছে, সেই গাছটিকে কিন্তু জল একটু কমই দিন। কারণ পাতা গাছের মধ্যে নেই, তার রান্নাঘর নেই, সূর্যের আলো থাকলে গাছের গোড়ায় যখন জলটা বেশি পড়বে, পাতার মাধ্যমে জলটি এভাপোরেশন হয়ে বাইরে বেরিয়ে যাবে। কিন্তু পাতা যেহেতু নেই, এভাপোরেশন হওয়াটাও অনেকটা কষ্টকর সেই গাছের পক্ষে। লক্ষ্য রাখুন সেই গাছে একটু কম জল দিতে। যে গাছে পাতা কম, সেই গাছে একটু জলও কম পড়বে। বিশেষ করে বাগানে হলুদ রঙের যে ফুলের গাছগুলি আছে, সেইগুলোকে একটু অবশ্যই জল কমে রাখুন। বিশেষ করে মোহনা, আবার ধরুন বাগানে যদি প্রিন্সেস দ্য মোনাকো থাকে, এই সব ধরনের গেট স্কট, এগুলো ডাইব্যাকের টেন্ডেন্সি মারাত্মকভাবে থাকে। তাই লক্ষ্য রাখুন বর্ষাকালে এই সমস্ত গাছগুলোর একটু রুটের যত্ন পরিচর্যা করতে এবং জল একটু কন্ট্রোল করতে। অতিরিক্ত জল দুম করেই কিন্তু গাছের গোড়ায় দিয়ে দেবেন না। মাটির মিডিয়ার ক্ষেত্রে বলি, অবশ্যই লক্ষ্য রাখুন যে গোড়ায় জল জমছে কিনা, তাহলে কাঠির মাধ্যমে মিডিয়াটিকে 2-3টে ফুটো করে দিন, জলটা অতি সহজেই ড্রেনেজ হয়ে যাবে। বা ভারী বর্ষণের সময় টবটিকে একটু উল্টে রাখুন, তাহলে দেখবেন মিডিয়াটিতে জল জমছে না, অথচ পাতা ও স্টেম ভিজে থাকছে। এই সমস্ত জিনিসগুলো যদি আমরা কন্ট্রোল করতে পারি বা লক্ষ্য নজর করে যদি চলতে পারি, তাহলে বাগানে গোলাপ গাছটি কিন্তু খুব সুন্দর হবে। এই বর্ষাকালে বাগানে অতিরিক্ত ব্রাঞ্চ, নোট, ব্যাসাল অবশ্যই দেখা দেবে। সেই জিনিসগুলোকে দেখবেন থিপসের হাত থেকে রক্ষা করতে, মাইটসের হাত থেকে রক্ষা করতে নিয়মিত মেডিসিনগুলি ব্যবহার করুন এবং ফিডিং কিন্তু চালু রাখুন। যেদিন বৃষ্টি হচ্ছে ফিডিং দেবেন না, বৃষ্টি না হলে রোদ্দুর উঠে গেলে ফিডিং কিন্তু অবশ্যই এই বর্ষাকালে চালিয়ে যান। ফিডিং চালানোর সাথে সাথে বর্ষার জল যখন পড়বে, গাছ কিন্তু অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি পাবে, আর আগামী দিনে ফুল কিন্তু অবশ্যই খুব সুন্দর আপনার বাগান সেজে উঠবে। আজকের মতো
এইটুকু। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশানটি পেতে। নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। আজকের মতো এইটুকু। সুস্থ থাকুন, ভালো থাকুন।